গুড ইভিনিং। তো আপনারা দেখলেন আমরা এলাম, এসে কোথায় থাকলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো বিকালবেলা বেরিয়ে পড়েছি ওই একই সিস্টেম, লাইট হাউস থেকে একটা বাস নিলাম, বাস নিয়ে আমরা এলাম হচ্ছে গিয়ে এই যে গুন্ডিচা মন্দির অবধি সরকারি বাসে। তারপর ওখান থেকে ওই যে বললাম যে এখন মন্দির কমিটি বাস চলছে, 10 টাকা দিয়ে এলাম একদম। ওই পিছনে আমাদের বাসগুলো দাঁড়িয়ে আছে, আমাদের নামিয়ে দিল, একটা চা খেলাম, এবার মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরে তো শুধু যাচ্ছি তা তো নয়, আর মন্দিরের ভিড়ে তখন দেখাতে পারবো না, আমাদেরকে জুতো ফোন সবই জমা দিতে হবে, শুধু একমাত্র মানি ব্যাগটাই ভেতরে যাবে। বুঝতেই পারছেন মানে কার টাকার দরকার আর কার দরকার না, ওই জন্য মানি ব্যাগ সব জায়গায় অ্যালাউ, মানি ব্যাগ ছাড়া পৃথিবীর কোনো কিছু অ্যালাউ না। সোনাদানা অ্যালাউ আছে, বাট মোবাইল টোবাইল অ্যালাউ নেই, ঠিক আছে, এটা ভালো কথা, আমরা তাই মেনে নিচ্ছি। কিন্তু সামনে যেহেতু রথ, তাই রথের প্রস্তুতি মোটামুটি অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে যায়। তো গেলে দেখাতে পারবো যে কাজ চলছে কিনা জানি না, তবে গিয়ে চাকা ঠাকা মোটামুটি যে তৈরি হয়েছে সেগুলো দেখাতে পারবো। তো চলুন সামনে গিয়ে সেটা দেখি, ওটা দেখবো বলেও এসেছি, দেখাবো বলেও এসেছি। যে আগামী দিন আপনারা যারা প্ল্যান করে ফেলেছেন বা এখনও প্ল্যান করছেন, দোনো করছেন যে 27শে জুন রথ, আসবো কি আসবো না, 3রা জুলাই আবার 5ই জুলাই বোধহয় উল্টো রথ, সেই আসবেন কিনা। তো আসুন, খুব সুন্দর করে সেজে উঠেছে মোটামুটি, চারদিকে সাজে সাজে রথ। আমাদের যেমন দুর্গাপুজো এসে গেলে তার 1 মাস আগে থেকে সাজে সাজে রথ শুরু হয়, পুরীতে কিন্তু রথ আসার 1 মাস আগে থেকে কিন্তু সাজে সাজে রথ। এবার আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, যেটা দেখাবো বলে এসেছি। তো দেখুন ব্যাক ক্যামেরা কি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বড় বড় কাঠের গুঁড়িগুলো পড়েছে, এগুলো থেকেই কিন্তু আমাদের প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রথ তৈরি হবে। সামনে কাজ চলছে আর দেখাচ্ছি, এগুলো রথ সবে এসছে, সবই দেখুন সব বড় বড় কাঠ পড়ে রয়েছে, এগুলোকে কেটে কিন্তু বিভিন্ন রকমের রূপ দেওয়া হবে, কারিগররা সে কাজই করছে। চলুন সামনেও কাজ হচ্ছে, রাস্তার দুপার ধরে কিন্তু কাজ চলছে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়, একদম রথের আগের দিন অবধি এই কাজ চলে কিন্তু, ঠিক আছে। আর কদিন পরেই কিন্তু স্নান যাত্রা, মানে আর কয়েকটা দিন পরে স্নান যাত্রা আছে, তারও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর একটা কথা মনে রাখবেন, স্নান যাত্রার পর কিন্তু 15 দিন মন্দির বন্ধ থাকে, হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তাই স্নান যাত্রার পরে ভুলেও কিন্তু জগন্নাথদেব দর্শনে আসবেন না, তাহলে কিন্তু এসে একটু নিরাশ হতে হবে, কারণ জগন্নাথদেব দেখা দেবে কিন্তু একদম সেই রথের দিন গিয়েই। ওই যে এই যে কাঠগুলো দেখছেন, এই কাঠগুলোকে দেখুন এখানে শেপ দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে, মানে জোর কদমে এখন কাজ চলছে, বুঝতেই পারছেন। রথের আর ম্যাক্সিমাম 20-25 দিন বাকি রয়েছে, মানে জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারেন। এই এদিকে প্যান্ডেলটা দেখছেন, এটাই ছাউনিটা করে দেওয়া হয় যারা কাজ করে তাদেরকে এই রোদের থেকে একটু বাঁচানোর জন্য, কারণ এখানে তো বিশাল রোদ পড়ে। তো আমি দূর থেকে চাকাগুলো দেখতে পাচ্ছি, এবার আপনাদের সেই চাকাগুলো দেখাবো। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কাঠ কেটে কেটে কীভাবে কাজ চলছে, দেখুন এখানে সব কাজ চলছে, দেখুন শিল্পীরা এখানে বসে সব কাজগুলো করছে, দেখুন এইভাবে মেশিন দিয়ে হাতের তুষার দিয়ে এই কাজগুলো তৈরি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কাজ চলছে, মানে সারাদিন ধরে কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু কাজ কিন্তু থামেনি। এই সামনে পুরী জগন্নাথ মন্দির, রাস্তা দিয়ে অগণিত দর্শক এবং লোকাল লোকজন চলেছে, আর এইখানে দেখুন কাজ চলছে, আপনাদের দেখাচ্ছি যতটা পারছি, বিভিন্ন রকমভাবে কাজ চলছে। দেখুন মানে শত শত শ্রমিক চলে এসছে, মানে শ্রমিক তো বলো, এরা সেবায়েতই বলা যায়, যে এসে এই কাজগুলোকে ফুটিয়ে তুলছে। দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি, এই যে নকশাগুলো আমরা দেখতে পাই রথের গায়ে, সেগুলোকে সব এখানে ফুটিয়ে তোলা হচ্ছে, ঠিক আছে। এই ওদিকেও কাজ চলছে, এদিকেও কাজ চলছে, এদিকেও কাজ চলছে, বিভিন্ন দিকে কিন্তু কাজই চলছে, এখানে রথের কাজ চলছে। এইবার সেই মাহেন্দ্রক্ষণ দেখুন রথের চাকা তৈরি হচ্ছে, আগেরবার তো ছুটে পাচ্ছিলাম, বাট এবারে এমনই ব্যারিকেড করে দিয়েছে যা ছুটে পারা যাচ্ছে না। আপনারা দেখাই, ওই যে রথের চাকাগুলো ওখানে সেট করা হচ্ছে, দেখুন ভালো করে দেখুন, দেখাচ্ছি এই যে রথের জায়গাগুলো এখানে সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন, যেটা আপনারা দেখে থাকেন টিভিতে বিভিন্ন জায়গায়, সেটা এবার দেখতে পাচ্ছি এসে। তো এইটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের রথ, এটার নাম হচ্ছে নন্দী ঘোষ, এটাতে 16টা চাকা থাকে, ঠিক আছে। তো রথের অনেক মাহাত্ম্য আছে, রথের দড়ির অনেক মাহাত্ম্য আছে, রথের সামনে কেন 8টা ঘোড়া থেকে 6টা ঘোড়া থেকে তারও মাহাত্ম্য আছে, কেন এতগুলো চাকা রয়েছে, স্থান কাল দিক পাত্র, তার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, সবই মোটামুটি আপনারা জানেন কম বেশি। তো দেখাচ্ছি এটা নন্দী ঘোষ, আর ওদিকে একটা করে আরও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এইখানে যেটা তৈরি হচ্ছে, এই যে দেখুন এইটা একটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তালধ্বজ মোটামুটি, আর ওদিকে রয়েছে একটা দর্পদলন, মোটামুটি জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা 3 জনের জন্য যে 3টে রথ, সেই 3টে রথের কিন্তু প্রস্তুতি পুরো দমে চলছে। তো এইখানে জোর কদমে কাজ চলছে, চাকা লাগানো দেখতে পাচ্ছেন, কোনো কিন্তু পেরেকের ব্যবহার করা হয় না, ঠিক আছে। খাঁচের মধ্যে বসিয়ে দিয়ে চাকাগুলোকে কিন্তু সেট করা হয়। আবারও বলে দিচ্ছি, এই পুরো রথে কিন্তু কোথাও কোনো রকমের পেরেকের ব্যবহার করা হয় না। এই দেখুন এই যে খাঁজগুলো করা হয়েছে, এই খাঁচের মধ্যে জিনিসটাকে এনে বসিয়ে দেওয়া হবে, এমনভাবে সেটিং হয়ে যাবে যে আপনি বুঝতে পারবেন না। সবচেয়ে ভালো এই কাজগুলো ওখানে তো দেখালাম হচ্ছে, এগুলো একটা করে সেখানে ইনস্টল হচ্ছে। এ দেখুন জিনিসটা ভালো করে, এই যে চাকাটা দেখুন,
খাঁচের মধ্যে খাঁচে বসানো হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কাজগুলো চলছে দেখতে পাচ্ছেন, সারা দিন রাত ধরে এই কাজ চলে মোটামুটি, অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে। তো এইটাই কিন্তু এখানে চলছে মোটামুটি। দেখুন এখানে আরেকটা রথ রয়েছে, এটাতে কিন্তু একটাতে 16টা চাকা, একটাতে 14টা চাকা, একটাতে 12টা চাকা। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। ওই সামনে একটা রথ রাখা রয়েছে, ওখানে যাবো। আর এই পুরীর মন্দির দেখতে পাচ্ছেন, এদিকেও জোর কদমে কাজ চলছে। মানে এখন পুরীতে সাজো রথ, মানে কলকাতায় ঠিক দুর্গাপুজোর 1 মাস আগে যা অবস্থা, পুরীতেও এখন তাই অবস্থা। তো চলুন যতটা পারছি দেখাবো, তারপর তো মোবাইল জমা দিয়ে আমরা ভেতরে চলে যাবো। চলুন। একটা রথ রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা 12টা চাকা রয়েছে, তার একটা 16, 14, 12 তিনটে রথই দেখিয়ে দিলাম আপনাদেরকে। নন্দী ঘোষ, কালোধ্বজ আর দর্পদলন তিনটেই তৈরি হচ্ছে। আর কদিনের মধ্যে ওপরে স্ট্রাকচারগুলো লেগে পুরো বড় হয়ে যাবে। জানেনই তো, একটা হয় লাল কালো, একটা হয় লাল সবুজ, একটা হয় লাল হলুদ, 3 রকমের রথ হয়। তো রথের দিন যদি আসেন এগুলো ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো চলুন এবার একটু মন্দিরের ভেতরে যাবো, পুজো দেবো, দেখবো করিডোরটা ঘুরবো কেমন কি হয়। তো চলুন দেখা যাক কী অপেক্ষা করে আছে। হ্যালো, এই যে দেখলেন মোটামুটি মন্দিরে গেছিলাম, ওই আমার পিছনে মন্দির রয়েছে। তো আমি সন্ধ্যে 7টার দিকে লাইন দিয়েছিলাম, আমি এখন দর্শন করে বেরালাম। মোটামুটি বাজে হচ্ছে 9:15, 2 ঘন্টা 15 মিনিট মতো লাগলো আমার সময়। মানে ভেবেছিলাম যে একটু মন্দিরে করিডোরটা ঘুরবো চারদিক, বাট এত রাত হয়ে গেছে, এবার আমাদের আবার লাইট হাউসের দিকে ফিরতে হবে। তার কিছু করাই সময় না, মানে বাম্পার ভিড়। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাই, ভিডিওটা দূরটা দেখুন। যা দেখাবো ভিড়ে ভিড়, মানে এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:15, তাতেও কিন্তু মানুষের একটুও ভিড় কমেনি, এতটা ভিড় রয়েছে এখানে মোটামুটি। তো এই ছিল, বাইরে দেখলাম, রথ দেখালাম আপনাদেরকে, দর্শন করে এলাম। দর্শন খুব ভালো হয়েছে, মিথ্যা বলবো না। ভিতরে ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে, সেটা খেলাম মোটামুটি। বাইরে তো আনা যেতে পারতো, পারে এটা তো ভিডিও করা যায় না, সেই জন্য আমরা বিভিন্ন অন্য জায়গার আপনাদেরকে মন্দিরে ভোগগুলোর ভিডিও দেখিয়েছিলাম। তো এই ছিল মোটামুটি পুরীতে এসে জগন্নাথদের দর্শন। বাট এই মুহূর্তে যেহেতু কদিন পরে রথ, তাই মানুষের কিন্তু উচ্ছ্বাস ভেঙে পড়েছে, প্রচুর ভিড় রয়েছে। আর উইকেন্ডে তো ভিড়টা একটু বেশিই থাকে, তো সেই জন্য এত ভিড় যে আমরা মন্দিরটা পরিক্রমা মার্গটা দেখাতে পারলাম না। যদি আগে আমাদের ভিডিওতে রয়েছে, তো আপনারা আবারও ব্যাখ্যা পিছনে দেখিয়ে দিচ্ছে এই মন্দিরটাই দেখুন। এই মন্দিরের ছুটো দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন খুব সুন্দর। তো এই মন্দির দর্শন করে এলাম জয় জগন্নাথ করে। তো আপনারা আগামী দিন যারা পুরীতে আসছেন, রথেতে আসুন কি পুজোতে যেই সময় আসুন না কেন, ভালোভাবে দর্শন করুন, ঘুরুন। লোকারণ্য দেখতে পাচ্ছেন পিছনটা। তো এই ছিল মোটামুটি মন্দির দর্শন। তো দেখতে থাকুন, এই মুহূর্তে আমরা পুরীতে রয়েছি, পুরীতে ব্যাক টু ব্যাক ভিডিও চলছে, আরও ভালো ভালো ভিডিও আসছে আপনাদের জন্য।